হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আপনাদের দোয়া ভালোবাসা এবং আল্লাহর অশেষ রহমতে আমিও অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো এখন আপনাদের ভাইয়া পুষিমনির জন্য মাছ দিয়ে গেল। এই যে মাছ, এই মাছগুলো এখন ধুয়ে তারপরে ফ্রিজে রাখতে হবে। তো ভাবলাম যে এটা আপনাদের সাথে শেয়ার করি যে পুষিমনির জন্য আসলে কেমন মাছ কেনা হয়। তো এই যে এখানে এক ব্যাগ মাছ নিয়ে আসা হয়েছে পুষিমনি আর পুষিমনির বাবুদের জন্য। পুষিমনি বাবুরা তেলাপিয়া মাছ পছন্দ করে, কিন্তু পুষিমনি সেরকম খুব একটা পছন্দ করে না। তো তারপরে পুষিমনিকে খেতে হয় বাধ্য হয়ে আর কি, কারণ সবার জন্য আলাদা আলাদা মাছ নিয়ে আসা সবসময় সম্ভব হয় না। মাঝে মাঝে নিয়ে আসে আপনাদের ভাইয়া। পুষিমনি যে মাছগুলো পছন্দ করে সেগুলো মাঝে মাঝে নিয়ে আসে। তো আজকে তেলাপিয়া মাছই নিয়ে আসছে। আর কি মাছ নিয়ে আসছে আমি জানি না ঠিক, দেখতে হবে যে কি কি মাছ নিয়ে আসছে। তো দেখি কি কি মাছ নিয়ে আসছে। আর মাছের পরিমাণ মোটামুটি অনেকটাই। এই যে তেলাপিয়া মাছই, কিন্তু একটু বড় আর কি। অনেকগুলো মাছই নিয়ে আসছে, কারণ ওরা তিনজন তো, আর ভাত খায় না যেহেতু, এজন্য আর কি মাছের পরিমাণটা একটু বেশি লাগে। যদি মাছের সাথে একটু ভাত দিয়ে খাইতো তাহলে মাছটা একটু কম লাগতো। তো ওরা প্রথম প্রথম একটু ভাত খাইতো, কিন্তু এখন আর ভাত খায় না। এখন পুষিমনি আর পুষিমনির বাবুরা সবাই শুধুই মাছ খায়। তো এই যে মাছগুলো আরো আছে আরেকটা পলিথিনে, আমি মাত্র একটা বের করছি। এই যে আরেকটা পলিথিনেও এগুলোও তেলাপিয়া মাছ। ওই যে বললাম যে সবার জন্য আলাদা আলাদা মাছ আসলে সবসময় নেওয়া তো সম্ভব হয়ে ওঠে না। আর আপনাদের ভাইয়া সময় খুবই কম পাই, যার কারণে যখন যেটা পায় তখন সেটাই নিয়ে আসে। তো আজকে মনে হয় তেলাপিয়া মাছটাই বেশি পাইছে, এই জন্য আর কি এটাই নিয়ে আসছে। তো এগুলোকে এখন ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রাখবো, আর ওদের জন্য এখন কিছুটা মাছ আমি বাইরে রেখে দিব। তো মনে হচ্ছে এখানে মোটামুটি 7 কেজি মতো মাছ আছে। বাবা ওয়েট কিন্তু অনেক বেশি, মানে আমি যে উঠাচ্ছি না, এতেই বুঝতে পারছি। আর এই মাছগুলো যে একেবারে ছোট ছোট তা কিন্তু নয়, যে মোটামুটি বড়ই আছে। আর বড় মাছ পুষিমনি খাই, পুষিমনির ছোট মাছগুলো একটু খেতে যেন কেমন করে, কিন্তু বড় মাছটা খাই মোটামুটি। তো এই মাছগুলোকে এখন আমি ধুয়ে নিব। ধুয়ে তারপরে ওদের জন্য আলাদা আলাদা করে প্রতিদিনের জন্য একটু একটু করে ফ্রিজে রাখবো। একটু একটু করে বলতে এরকম আর কি 6 পিস করে রাখি। আর যদি এর থেকে ছোট পিস হয় তাহলে আমি 8 থেকে 10 পিস করে রাখি, কারণ ওরা সারাদিন খায়। তো তারপরেও হয়তো মাঝে মাঝে আমার আরো একবার ওদের জন্য মাছ বের করা লাগে, কারণ ওরা তিনজন, তিনজন কিন্তু মোটামুটি ভালোই খাই। তো যাই হোক, আজকে এগুলো আমি 6 পিস করেই রাখবো। আর এই যে দেখেন আমার বিড়াল চলে আসছে, একটা দুষ্টু বিড়াল। এ হচ্ছে কাঁচা মাছ খেতে চাই। তো এতগুলো মাছ একবারে ধোয়া যাবে না, তো আমি কিছুটা এখানে উঠিয়ে নিচ্ছি। এগুলো পরে ধুই, দুইবারে ধুই, না হলে আর কি একবারে ধোয়া সমস্যা হয়ে যাচ্ছে, কারণ অনেকগুলো মাছ। তো এই যে মাছগুলোকে এখন আমি ধুয়ে নিব সুন্দর করে। এই সিম্বা, তুমি ভিজে যাবে তো, যাও মাছ ধোয়া হোক তারপরে তোমাকে দিব, যাও। তো পুষিমনির জন্য এরকম সবসময় মাছ কিন্তু কেটে নিয়ে আসে আপনাদের ভাইয়া, তার কারণ আমি খুব একটা ভালো মাছ কাটতে পারি না, এই জন্য আর কি। আর পুষিমনি আর পুষিমনির বাবুরা গোশের তুলনায় মাছটা একটু বেশি খায়, যার কারণে ওদের জন্য মাছটা বেশি কিনতে হয়। তো আপনাদের ভাইয়া আমার কষ্ট হবে ভেবে সবসময় এরকম কেটে নিয়ে আসে। তো যাই হোক, এই যে পুষিমনিদের মাছ, এগুলোকে এখন ধুয়ে আমি ফ্রিজে রেখে দিব আর ওদেরকে খেতে দিব কিছুটা। আর আজকের মতো ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি। দেখা যাবে আরেকটা নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ, টাটা।